আসওয়াতের বিষয় বুঝা দরকার আছে অবশ্যই। এই ঘরে সেই পাথর দেখাও না, এই ঘরে সেই পাথর দেখাও না, এই দেশে পাথর দেখাও না। হাজরে আসওয়াতের বিষয় আরে বুঝা দরকার আছে অবশ্যই। এহ ঘরে ওই পাথর দেখাও না, হাই রে ওই পাথর দেখাও না, হাই রে ওই পাথর দেখাও না। আরে ভাবে ইব্রাহিমের পাথর দেখাও মানুষেরই ভিতর, ভাবে ইব্রাহিমের পাথর দেখাও মানুষেরই ভিতর। রুকনের রহমান আমার সিনাও না, হাই রে রহমতের আমার সিনাও না, গুরু বলো না দেহ কোথায় কাবায়ের মদিনা, দেহ কোথায় কাবায়ের মদিনা, গুরু বলো না দেহ কোথায় কাবায়ের মদিনা। দয়াল পাই ধরি দিও না ফাঁকি, দেহের কোথায় আছে জান্নাতুল পাখি, দেহের কোথায় নবীজির রওজা, হাই রে পাই ধরি দিও না ফাঁকি, তোমার পায়ে ধরি দিও না ফাঁকি, আমার দেহের কোথায় জান্নাতুল পাখি। আরে এই দেহে নবী রওজা কোথায়, হাই রে নবী রওজা কোথায়, হাই রে এই দেহে নবী রওজা কোথায়। আমার নবীজির রওজার পাশে আরো তিনটা রওজা আছে, নবীজির রওজার পাশে আরো তিনটা রওজা আছে। এই দেহে রওজা খুঁজে পাই না গুরু, এই দেহে রওজা খুঁজে পাই না গুরু বলো না দেহে কোথায় কাবায়ের মদিনা, দেহে কোথায় কাবায়ের মদিনা, গুরু বলো না দেহে কোথায় কাবায়ের মদিনা, বলো না দেহে কোথায় কাবায়ের মদিনা, দেহে কোথায় কাবায়ের মদিনা, গুরু বলো না দেহে কোথায় কাবায়ের মদিনা। কি বলেছে গানের ছোট গানটা যিনি লিখেছেন আমাদের বাউল গানের প্রখ্যাত উজ্জ্বল নক্ষত্র গুণী একজন শিল্পী, পাগল তালক, একজন সাধক মানুষ, জ্ঞানী গুণী মানুষ। তিনি বলেছে ও দয়াল যাহা আছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহার চাইতে বেশি আছে মানব ভাণ্ডে, কিন্তু আমি তো সেটা খুঁজে বের করতে পারি না। তাই দয়াল তোমার পায়ে আমি হাত দিয়ে বলি তোমার এই তুমি আমাকে ফাঁকি দিও না, তুমি আমাকে একটু বুঝাইয়া যাইও আমার এই মানব ঘরের কোথায় কাবা আর মদিনা আছে। আমরা মুসলমান, আমাদের মুসলমানদের কাবা হলো ওই সৌদি আরবের মক্কা নগরে, কিন্তু সাধকগণের মতে আমার দেহ ঘরেও একটা কাবা আছে, একটা নয় একটার বেশি আছে। কাবা আছে, মদিনা আছে, হাজরে আসওয়াদ যেটা আমরা মুসলমান ওই সৌদি নগরে গিয়ে আরব শহরের মক্কার যে কাবাতে হাজরে আসওয়াদের পাথর থাকে বলা আছে, আমরা জানি হাজরে আসওয়াদের মধ্যে যদি কোনো ব্যক্তি একবার চুম্বন করে তার গুনাহ মাফ হয়ে যায়। সাধকগণের মতে ঠিক তদ্রূপ আমার মানব ঘরেও একটা হাজরে আসওয়াদের পাথর আছে। এই হাজরে আসওয়াদের পাথরে যদি চুম্বন করতে পারি তাহলে আমারও জীবনের গুনাহ মাফ হয়ে যাইতে পারে। তাই দয়াল আপনার কাছে আমার একটু জানার বিষয়, আমার এই মানব ঘরে কোন মাসের কত তারিখে দেহ কাবায় হজ হয়, আমি যদি জানতে পারি আমার এই মানব ঘরে যেদিন দেহ কাবায় হজ হয়, আমায় যদি ওই মক্কায় গিয়ে ওই কাবাতে নামাজ নাও পড়তে পারি, আমি যেন আপনার কথা শুনে আমার মানব ঘরে যেদিন হজ হয় ওই হজটা যেন আমি ঘরে বসেই আদায় করতে পারি। ও দয়াল প্রত্যেকটা মানুষেরই স্বাদ আছে, আমরা যেন মুসলমান কাবাতে গিয়ে নামাজ পড়ার জন্য, কিন্তু স্বাদ আছে সাধ্য নাই। অনেকেই আছে যারা গরিব, টাকার অভাবে যাইতে পারে না আমার মতো, তাদের জন্য আপনি একটা রাস্তা দেখাইয়ে দিবেন। আমি এই মানব ঘরে বসে
কিভাবে হজ আদায় করব। এই হাজুয়াতের পাথর, হাজরে আসওয়াতের পাথরে আমি কিভাবে চুম্বন করব। আরো বলেছে আমাদের গানে, ভাবে ইব্রাহিমের পাথর দেখাও মানুষের ভিতর, দয়াল রুকুনের রহমত আমারে চিনাও না, পায়ে ধরি দিও না ফাঁকি, দেহের কোথায় আছে জান্নাতুল পাখি। আমি সোহাগী সরকার কথা বলি, আমার ভিতরে আরেকটা সোহাগী সরকার আছে যে আমারে দিয়া বলায়। ও যদি আমাকে নিয়ে আমাকে দিয়া না বলায়, আমার কোনো সাধ্যই নাই এইখানে দাঁড়ায় গান গাওয়ার। এই আমার ভিতরে যে পাখিটা আছে, এই পাখিটা বর্তমানে কোথায় কি রূপে আছে একটু দেখাইয়া দেওয়া যাবে। প্রথম আসো ছোট করেই কিছু কথা দয়ালের কাছে জানতে চাইলাম। দয়াল, এটা আমার প্রশ্ন না, সাধক গান লিখেছে কিন্তু আমি বুঝি না। তিনি তার ভাবমূর্তি নিয়ে গান লিখেছে কিন্তু এটা আমার কাছে বোঝার জন্য দয়াল আপনার কাছে আমার আরজি, আপনার যেই জায়গা থেকে ভালো লাগে আপনি ওই জায়গা থেকে আমাকে বোঝাবেন। আপনার কাছে আমি কোনো প্রশ্ন করি না, আমি নিজে বোঝার জন্য, আমি একটু জানার জন্য, একটু বোঝার জন্য আপনার কাছে আমার মিনতি। গানটা আপনার কাছে রাখলাম, যে এইখান থেকে ভালো লাগে ওইখান থেকে আমার বোঝেন। পাগল তারা বিনয় করি, তুমি জবাব দিও দয়া করি, এই দাসের বঞ্চিত কইর না, বঞ্চিত কইর না, আরে পাগল তারা বিনয় করি, ওরে দয়া করে দিও না ফাঁকি, এই দাসের বঞ্চিত কইর না রে।